দিয়ে একটু নেড়ে নিই। ছেলে টিউশন পড়তে যাচ্ছে। তো শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো ভিডিওটা আমি এখন থেকেই শুরু করলাম। তো সকালে ঘুম থেকে উঠে গেছি, এখন হচ্ছে সকালকার সব বাসি কাজগুলো করে নিব, তারপর আবার রান্না করার আছে। তো যাই হোক, এখন হচ্ছে বিছানাটা গুছিয়ে নিব। ওই ঘরের হচ্ছে বিছানা গোছানো হয়ে গেছে, এখন এই ঘরের বিছানাটা গুছিয়ে নিব। তো ল্যাপটপ ভাঁজ করে নিব, কম্বলটা ভাঁজ করে রেখে দিয়েছি। তো মশারিটা খোলা হয়নি, তো মশারিটা খুলবো আর জানলাটা খুলে দিব। ল্যাপটপ বালিশগুলো সব গুছিয়ে বিছানাটা ভালো করে ঝেড়ে নিব, আর ডাইনিং রুমে যাব, সোফাটা একটু ঝেড়ে নিব। আর আজকে বেশি কিছু রান্না করব না। তোর বাবা হচ্ছে বাজারে গেছিলো সকালবেলা, তো বলে দিয়েছি শুধু মাছ পেলে মাছ নিয়ে আসবা বা ডিম নিয়ে আসবা, যে কোনো একটাই তরকারি করব। কিন্তু হচ্ছে দুপুরে অনেকগুলো রান্না করলাম, কারণ হচ্ছে ছোটো মাছ নিয়ে আসছিলো। আমি মনে করলাম বড় মাছ নিয়ে আসবে, কিন্তু হচ্ছে ছোটো মাছ নিয়ে আসছে, মানে মোরলা মাছ নিয়ে আসছে, আবার শাক নিয়ে আসছে, আবার ডিমের তরকারি করতে হলো, মানে অনেকটাই করলাম আজকে রান্না। তো ভাবলাম এক আর হলো এক, অনেকগুলো রান্না করতে হলো। এক একদিন শরীরটা ভালো লাগে না, মানে একটাই তরকারি রান্না করলেই হয়ে যাবে এরকম মনে হয়, কিন্তু হয় না। তো যাই হোক, শাকটা নিয়ে আসছিলো, মানে শাক রান্না করব না, কিন্তু ওর বাবা বলছে আমি বেছে দিব, রান্না করো। তাই ওর বাবাই বেছে দিয়েছিল, ওই জন্য শাকটাও রান্না করলাম। আর মোরলা মাছ তো বাছতে একটু টাইম লাগে, তো কিছু করার নাই, করতেই হবে, যেহেতু নিয়ে আসছে। তো ওই তরকারিটা মোরলা মাছটাও আবার রান্না করলাম। তো যাই হোক, বিছানাটা গোছানো হয়ে গেছে। আজ ডাইনিং রুমে চলে আসলাম, সোফাটা ঝাড়া হয়ে গেছে। এখন হচ্ছে রান্নাঘরে যাব। বাসন মানে নিচের ঝুড়িতে বাসন আছে, তো উপরের ঝুড়িতে বাসনটা রেখে দিব, আর গ্যাসটা মুছে নিব। পরীক্ষা হচ্ছে, ওই জন্য হচ্ছে রান্নাটাও আমাকে তাড়াতাড়ি করতে হচ্ছে। এমনি নর্মাল টাইমে কলেজ যাই যখন, তখন রান্নাটা করি, কিন্তু হচ্ছে একটু দেরি করে গেলেও কিছু হবে না, কিন্তু পরীক্ষার টাইম তো আগে কলেজ যেতে হয়, ওই জন্য রান্নাটা না হয়ে গেলে আবার খেয়েও যেতে পারবে না, ওই জন্য রান্নাটা তাড়াতাড়ি করতে হয়। আর কয়টা পরীক্ষা আছে, আর 2টো না 3টে পরীক্ষা আছে, তাহলে পরীক্ষা শেষ হয়ে যাবে। তাহলে এমনি নর্মাল যেমন ক্লাস হয় সেরকমই ক্লাসটা হবে। তো যাই হোক, বাসনগুলো এই ঝুড়িতে রাখা হয়ে গেলে গ্যাসটা মুছে নিব, আর হচ্ছে বাথরুমে যাব। বাথরুম থেকে এসে বাজার নিয়ে আসছে, বাজারগুলো মানে একটু গুছিয়ে রাখবো। আর মাছ নিয়ে আসছে, মাছটা আবার বাছার আছে। একদিকে হচ্ছে ডিমটা সিদ্ধ করতে বসাবো, আর আরেকদিকে হচ্ছে ভাতটা বসিয়ে দিব। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। সকালকার সব বাসি কাজ করা হয়ে গেছে, রান্নাঘরে আসলাম, এসে হচ্ছে ভাতটা বসিয়ে দিয়েছি। তোর বাবা বাজারে গেছে, বাজার থেকে এখনো আসেনি, ওই জন্য আমি ভাতটা বসিয়ে দিলাম। আর একদিকে হচ্ছে রুটিটা করব, আর একদিকে তো ভাতটা বসিয়ে দিয়েছি। এই যে ছেলে তাড়াতাড়ি কলেজে যাবে, যেহেতু পরীক্ষা আছে, তো ওই জন্য তাড়াতাড়ি ভাতটা বসিয়ে দিয়েছি। তো যাই হোক বন্ধুরা, প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিওটা দেখবা, ভালো লাগবে। এখন হচ্ছে রুটিটা করব, এখন তো বাজার থেকে আসেনি, আসুক, তাতে আমার রুটিটা করা হয়ে যাবে। আর জানলাটা লাগিয়ে দিয়েছি, এই যে, আর খুব ঠান্ডা করছে, ওই জন্য লাগিয়ে দিলাম জানলাটা। তো ঠিক আছে, তো ভাতটা হয়ে গেছে। তো বাবা বাজার থেকে চলে আসছে, ছোট মাছ নিয়ে আসছে, মানে মোরলা মাছ নিয়ে আসছে, শাক নিয়ে আসছে, আর ফ্রিজে ডিম ছিল, তো ডিমটা সিদ্ধ করে নিয়েছি। ওর বাবা আবার ডিম নিয়ে আসছে, তো মনে করলাম একটাই তরকারি রান্না করব, তো হলো না। এখন হচ্ছে ছোটো মাছও রান্না করতে হবে, আর শাকটা রান্না করবো না ভাবলাম, তো ওর বাবা বেছে দিয়েছে, তো শাকটাও রান্না করব। আর সব হচ্ছে জোগাড় করে নিয়েছি, ডিমটা সিদ্ধ করে নিয়েছি, ছুলে নিয়েছি, আর এই যে মোরলা মাছটা বাছা হয়ে গেছে। শাকটা ধোয়া হয়নি, ধুবো। আর আজকে দেখলো যে ডিমগুলো সব জলে ডুবিয়ে রেখে দিয়েছি,
আজকে বাজার থেকে ডিম নিয়ে আসছে, সেই ডিমগুলো হচ্ছে জলের মধ্যে রেখে দিয়েছি, পরে ধুয়ে নিব। তো ডিমটা সিদ্ধ করা হয়ে গেছে, আগে ডিমটা রান্না করব, তারপরে হচ্ছে মৌলো মাছটা করব। আর ডিমে হচ্ছে আলু দিব না, এমনি টমেটো দিয়ে ঝোল করব। আর মৌলো মাছে আলু দিব, তো আলু কাটা হয়নি, ওই জন্য আগে ডিমটা রান্না বসিয়ে দিব, তারপর হচ্ছে আলু পেঁয়াজগুলো কাট। তেল দিলাম, হলুদ দিলাম, ডিমটা ভাজা হয়ে গেছে। আর তেল দিলাম, শুকনো লঙ্কা দিলাম, পাঁচফোড়ন দিলাম, কাঁচা লঙ্কা দিলাম, টমেটো দিলাম, মশলাটা লাগাবো। এখানে আদা রসুন পেঁয়াজ বেটে নিয়েছি, আর শুকনো লঙ্কা একটু বাড়বো মাছের জন্য একটু রেখে দিলাম। গ্যাসটা বাড়ালাম, হলুদ দিলাম, জিরা গুঁড়া দিলাম, লবণ, ধনে গুঁড়া দিলাম, আর এই মটরশুঁটি লাগিয়ে দিলাম। অল্প জল দিলাম, জল লাগিয়ে দিলাম, ডিমগুলো লাগিয়ে দিলাম। তরকারিটা হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দেবো, আর কড়াইটা ধুয়ে নেবো, তারপর মাছটা রান্না করবো। কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিলাম, ছোটো এলাচ আলু দিলাম, পেঁয়াজ দিলাম, কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা মশলা বাটাটা লাগিয়ে জিরা দিলাম, পাঁচফোড়ন দিলাম, লবণ দিলাম, মাছটা লাগালাম। আগে তো অল্প তেল দিয়েছিলাম, তারপর তেল ওই তেল তো খাবে না। টমেটো দিলাম, আদা দিয়ে একটু নেড়ে নিলাম, মশলা দিয়েছিলাম, জল দিয়ে ধুয়ে নিয়েছি, আর একটু জল দিলাম, কাঁচা লঙ্কা শুকনো লঙ্কাটা বেশি করে লাগিয়ে দিয়েছি। ঢাকা দিয়ে দিব, গ্যাসটা বাড়িয়ে দিলাম। আর এদিকে হচ্ছে শাকটা রান্না করবো, শাকটা ধুয়ে নিয়েছি, এদিকে কড়াই বসে দিয়েছি, শাকটা রান্না করবো। তেল দিলাম, কড়াইটা একটুতেই গরম হয়ে যায়, ওটা দিলাম, কাঁচা লঙ্কা শুকনো লঙ্কাটা লাগিয়ে
অল্প পেঁয়াজ দিব, শাকটা লাগাবো, হলুদ দিব, লবণ দিব, ঢাকা দিব, ঢাকনাটা উঠানো, শাক থেকে কতগুলো জল বেরিয়ে গেছে, এই জলে শাকটা সিদ্ধ হয়ে যাবে। আর ঢাকা দিব না, ঢাকনাটা উঠালো, বেগুন আর কাঁচা টমেটো দিলে ভালো লাগতো আরো, কিন্তু পাকা টমেটো দিয়েছি। বেশি নাড়বো না, মাছটা ভেঙে যাবে। তো মাছের তরকারিটা হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দেবো, কড়াইটা নামাবো। শাকে অনেকটা জল আছে। রান্না হয়ে গেছে আর গ্যাসটা মুছে নিয়েছি, আমার জন্য চাও করে নিয়েছি। এই যে গ্যাসটা মোছা হয়ে গেছে আর আমার চা করে নিয়েছি। আর এই যে তরকারি হয়ে গেছে, এটা মোরলা মাছ, আলু দিয়ে মোরলা মাছের তরকারি করেছি। আর এটা হচ্ছে ডিম তরকারি, আর এটা হচ্ছে শাক তরকারি। ঢাকা দিয়ে দিই। তো এখন চাটা খাবো আর স্নান করতে যাবো। আর তরকারি রান্না করে একটু রাখলেই ঠান্ডা হয়ে যাচ্ছে, ঠান্ডা দিন পড়ে গেছে বলে। আর গরম দিনে পড়লে তরকারি একদমই ঠান্ডা হয় না। এবার ভাত যদি খেতে বসি, গরম ভাতটাও তাড়াতাড়ি ঠান্ডা হয় না। তো যাই হোক, এখানে বসবো, বসে চা খাবো, খেয়ে স্নান করতে যাবো। ঠিক আছে, তো স্নান হয়ে গেছে, এখন হচ্ছে ভাত খাবো। এখন 2টো বাজে, অনেকটা দেরি হয়ে গেছে। তো স্নান করলাম, পুজো দিলাম, করে দেরি হয়ে গেছে। তো যাই হোক, এখন হচ্ছে ভাত খাবো। ভাত বেড়ে নিয়েছে, এই যে শাক ভাজা নিয়েছি, মোরলা মাছ নিয়েছে, ডিম তরকারি, তো এইসবই নিয়েছি। তো ঠিক আছে, খেয়ে নেই, তারপর কথা বলছি। গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধ্যা 6টা বাজে। আর এই যে রান্না করে চলে আসলাম, বাসন আছে নিচের ঝুড়িতে, তো উপরে ঝুড়িতে বাসনটা রেখে দিব। আর ছেলে আসলো কলেজ থেকে, ছেলের জন্য খাবার বানিয়ে দিয়েছি, চকো খাচ্ছে। ওটস খেতে চেয়েছিল, তো আমি বললাম যে ওটস খেতে হবে না, চকো খেয়ে নাও, তো ওই জন্য চকো করে দিয়েছি। তো ঠিক আছে, এই যে বাসন আছে, তো বাসনটা এই ঝুড়িতে রাখবো আর আমার জন্য চা করবো। তো বাসনগুলো এই ঝুড়িতে রাখা হয়ে গেছে, আর আমার জন্য চা করে নিয়েছি, আর খই আর মুড়ি নিয়েছি আমার জন্য। আর ছেলের খাওয়া হয়ে গেছে, এখন হচ্ছে টিউশন পড়তে যাবে। এই যে আমার জন্য নিয়ে নিলাম, এই ঘরে নিয়ে আস, খাবো। এখনই যাবে পড়তে, যা যা, ছেলে টিউশন পড়তে যাচ্ছে। তো ছেলে টিউশন পড়তে চলে গেল, গেটটা লাগিয়ে দিই। তো চা মুড়ি খাবো এখন, তারপর রাত্রে খাবার বানানোর আছে, রুটি করবো না ভাত করবো দেখি। কাশির জন্য ভাত খাচ্ছি না, ঠান্ডা লেগে যাচ্ছে, ওই জন্য নাহলে রুটি করে দিব। ঠিক আছে, চা মুড়িটা খেয়ে নে। তো রাত্রে খাবার বানানো হয়ে গেছে, রুটি করে নিলাম। এখন খাবো না, একটু পরে খাবো। আর ফ্রিজ থেকে তরকারিগুলো বের করে টেবিলে রেখে দিয়েছি। আর ছেলে তো টিউশন পড়তে গেছে, এখনো আসেনি, ছেলে আসলে তারপরে খাবো। তো বন্ধুরা, আমার ভিডিওটা এখান থেকেই, আরেকটা নতুন ভিডিওতে দেখা হবে। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা, কমেন্ট করবা, সাবস্ক্রাইব করবা। তো বন্ধুরা, গুড নাইট।